নেটওয়ার্কে কি থাকবে? আমাদের একটা নেটওয়ার্কে একটা ডোমেন কন্ট্রোলার থাকবে এবং সেই ডোমেন কন্ট্রোলারের 3টা ক্লায়েন্ট থাকবে এবং এই ডোমেন কন্ট্রোলারে আমরা যে ইউজার ক্রিয়েট করব সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ক্লায়েন্ট থেকে লগ ইন করবো এবং এই নেটওয়ার্কে আরেকটা আমাদের সার্ভার থাকবে, সেটা হচ্ছে টার্মিনাল সার্ভার। যেই টার্মিনাল সার্ভারের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই ডোমেন কন্ট্রোলারের যারা ইউজার থাকবে তারা ক্লায়েন্ট পিসিগুলো থেকে লগ ইন করতে পারবে। কোথায়? ওই রিমোটলি টার্মিনাল সার্ভারের কি করতে পারবে, টার্মিনাল সার্ভারের ডেস্কটপটাকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে আমরা ফার্স্ট জানি যে ডোমেন কন্ট্রোলার কেন করব। ডোমেন কন্ট্রোলার হচ্ছে মাইক্রোসফটের এই উইন্ডোজ সার্ভারের একটা ডিরেক্টরি সার্ভিস, এবং এই ডিরেক্টরি সার্ভিসটা যেই কম্পিউটারে যেই 2003 সার্ভার বা 2008 সার্ভার বা 2000 সার্ভার ইনস্টল করা হবে সেটাকে বলা হবে ডোমেন কন্ট্রোলার। এবং এই অ্যাক্টিভ ডিরেক্টরি যখন ইনস্টল করব তখন এটা যখন ডোমেন কন্ট্রোলার হবে, আমরা এই ডোমেন কন্ট্রোলারে একটা ইউজার যদি ক্রিয়েট করি, ক্লায়েন্ট কম্পিউটারগুলো থেকে সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্লায়েন্টরা ডোমেন কন্ট্রোলারের আন্ডারে লগ ইন করতে পারবে। এর ফলে আমাদের কি সুবিধা হচ্ছে, একটা কম্পিউটার ডোমেন কন্ট্রোলারে ইউজার ক্রিয়েট করব এবং সেই ইউজার দিয়ে ক্লায়েন্টগুলো থেকে লগ ইন করবো। এর ফলে প্রতিটা কম্পিউটারে আমার ইন্ডিভিজুয়ালি ইউজার ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না। এবং আমরা যদি কোনো প্রকার সিকিউরিটি দিতে চাই ইউজার লেভেলে, তাহলে সেটা আমরা সেট করব কোথা থেকে, ডোমেন কন্ট্রোলার থেকে। এবং সেই ইউজার দিয়ে যদি যে কোনো কম্পিউটারতে লগ ইন করুক না কেন, তার উপর সেই সিকিউরিটিটা ইমপ্লিমেন্ট হবে। সাপোজ এটা অনেকটা এরকম যে পারভেজ নামে একটা ইউজার আছে, সেই ইউজারের উপর আমরা সিকিউরিটি সেট করলাম যে সে কখনোই ইন্টারনেট ইউজ করতে পারবে না, এই ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতে পারবে না, বা সে কখনো কি পারবে না, ব্যান্ড্রাইভ ব্যবহার করতে পারবে না বা সিরম ব্যবহার করতে পারবে না। এই ধরনের সিকিউরিটিটা আমরা সেট করব কোথায়, ডোমেন কন্ট্রোলারে। কিন্তু পারভেজ নামে ইউজার দিয়ে যে কোনো ক্লায়েন্ট থেকে যদি লগ ইন করে তার উপর এই সিকিউরিটিটা ইমপ্লিমেন্ট হবে। ঠিক আছে? তাহলে ডোমেন কন্ট্রোলারের কী সুবিধা, আমাদের ইউজার ওই আইডি এবং পাসওয়ার্ডটা অথেন্টিকেশন যে প্রসেসটা সেটা কে করবে, ডোমেন কন্ট্রোলার করবে সেন্ট্রালি। একটা সেন্ট্রাল ডিরেক্টরি সার্ভিস হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি, যেটা মাইক্রোসফট কর্তৃক ক্রিয়েটেড, এবং সেটা হচ্ছে মাইক্রোসফটের সার্ভার অপারেটিং সিস্টেমগুলোর জন্য, যেমন 2003 সার্ভার, 2008 সার্ভার। ঠিক আছে? আর লিনাক্সে আমরা এই অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিসটাকে বলি এলডিএপি। হ্যাঁ, মিনিংটা হচ্ছে লাইট ডিরেক্টরি, এলডিএপি। তারপরটা যেন কি ভুলে গেছি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, যে ডোমেন কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করব, তার জন্য ফার্স্ট আমরা ভার্চুয়াল মেশিনগুলোকে ফার্স্ট অন করব ভিএমওয়্যারের মাধ্যমে এবং ওয়ার্ক স্টেশনের মাধ্যমে। আমাদের এটা ডোমেন কন্ট্রোলার এবং এটা হচ্ছে টার্মিনাল সার্ভার, তাই না? আর এটা হচ্ছে এক্সপি, তিনটা তো। আমরা ফার্স্ট কি করব, ডোমেন কন্ট্রোলারটাকে ওপেন করব, পাওয়ার অন করব। কিভাবে? পাওয়ারে যাব, দেন পাওয়ার অন, ট্যাবের উপর রাইট বাটন ক্লিক করব, পাওয়ার অন, অথবা এখানে রাইট বাটন ক্লিক করব, দেন পাওয়ার অন। তারপর আমার ডোমেন কন্ট্রোলারের যে মেশিনটা, সেই মেশিনটা ভিএমওয়্যারে অন হবে।
যাই হোক, অন্য সবাই বুঝতেছে তো? কন্ট্রোলটা ইনসার্ট চাপতে হবে। তারপর আমরা 100% স্যামসাং দেব। আমরা ইচ্ছা করলে এটা প্রপার্টিসে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এখন আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করতে চাই। এটা আরেকটু ছোট করে নেই, আমাদের অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, দেখো একটু ছোট হয়েছে, আস্তে ছোট করে নেবা। তারপর আমরা কি করব, আমরা যে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিসটা ইনস্টল করতে চাই তাহলে কয়েকভাবে করতে পারি। ফার্স্ট ওয়ান, আমরা স্টার্টে যাব, প্রোগ্রামসে যাব, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, তারপর কনফিগার ইওর সার্ভার উইজার্ডে ক্লিক করব। দেন নেক্সট। তারপর সে কি করবে, ল্যানটাকে ডিটেক্ট করবে যে আমার কোনো ল্যান আছে কিনা। যদি ল্যান না থাকে তাহলে কি করব, আমরা কখনোই ইনস্টল করতে পারবো না। তার জন্য মাইক্রোসফটের লুপব্যাক যে অ্যাডাপ্টার, সেটা আমরা বাসায় প্র্যাকটিস করার জন্য ইনস্টল করব। তবে ভিএমওয়্যারে আমাদের যেহেতু একটা ল্যান স্পেসিফাই করা থাকে, তার জন্য আমাদের আলাদাভাবে ক্রিয়েট করার প্রয়োজন নাই, লুপব্যাক অ্যাডাপ্টারের প্রয়োজন নাই। তারপর আমরা কাস্টম কনফিগারেশন যাব, দেন অ্যাক্টিভ ডিরেক্টরি যাব, তারপর অ্যাক্টিভ ডিরেক্টরি সিলেক্ট করবো এখান থেকে, তাই না? সিলেক্ট করার পর নেক্সট। তারপর আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি উইজার্ডটা আসতেছে, তাই তো? আমরা এইভাবেও করতে পারি, অথবা আমরা স্টার্টে যাব, দেন রানে যাব, রান থেকে আমরা কি কমান্ড লিখব, ডিসি প্রোমো। ওকে, ডিসি প্রোমো। তারপর আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন উইজার্ড আসবে। ওই যে সিলেক্ট করার পর নেক্সট চাপার পর যে উইজার্ডটা ছিল সেটা এটা। এইভাবে যাইতে পারি, অথবা আরেকটা অপশন আছে, সেইভাবে আমরা ক্রিয়েট করতে পারি। তার জন্য আমরা স্টার্টে যাব, প্রোগ্রামসে যাব, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, দেন ম্যানেজ ইউর সার্ভার। কোথায়? ম্যানেজ ইউর সার্ভার সিলেক্ট করব। ম্যানেজ ইউর সার্ভার থেকে অ্যাড অর রিমুভ রোলে ক্লিক করব। তারপর আমরা নেক্সটে যাব। এখন সে ল্যানটাকে ডিটেক্ট করতেছে, বুঝতে পারছো? তো তিনটা ওয়েতে আমরা সার্ভারগুলোকে ইনস্টল করতে পারি। আর স্পেশালি আমরা যে অ্যাক্টিভ ডিরেক্টরিকে শর্টকাটলি ইনস্টল করতে চাই, তাহলে আমরা রানে যাই কি লিখব, ডিসি প্রোমো কমান্ড দেব, DCPROMO। তারপর এখান থেকে আমরা কাস্টমে যাব, দেন নেক্সট। আমরা ডোমেইন কন্ট্রোলার করতে চাই। আর একটা জিনিস বলে রাখি, যে ডোমেইন কন্ট্রোলার যদি আমরা করতে চাই, অ্যাটলিস্ট একটা ডিএনএস লাগবেই। তাহলে ডিএনএস এর ফুল মিনিং কি, ডোমেইন নেম সিস্টেম। নাম থেকে আইপি, আইপি থেকে নামে ট্রান্সলেশনের কাজটা, নেম রেজুলেশনের কাজটা করে থাকে কে,
এই ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভিসটা আমি যে কম্পিউটার ইনস্টল করব সেটাকে বলা হচ্ছে ডিএনএস সার্ভার। এবং অ্যাক্টিভ ডিরেক্টরি এর মাধ্যমে আমি যদি ইনস্টল করতে চাই অবশ্যই আমাদের একটা ডিএনএস লাগবে। আর এই ডিএনএসটা আমরা আগে থেকেও ক্রিয়েট করে রাখতে পারি বা অ্যাক্টিভ ডিরেক্টরি যখন ইনস্টল করতেছি তখনও আমরা ক্রিয়েট করতে পারি। বাট অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে যদি আমরা ডিএনএস কনফিগার করি তাহলে সেটাকে বলা হবে ইন্টিগ্রেটেড ডিএনএস। ঠিক আছে, তাহলে আমরা ইন্টিগ্রেটেড ডিএনএসটা ক্রিয়েট করব। আমরা ডোমেইন কন্ট্রোলার সিলেক্ট করে নেক্সটে যাব, নেক্সট, দেন নেক্সট, তারপর নেক্সট। ডোমেইন কাকে বলে? ডোমেইন ইজ এ গ্রুপ অফ কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্ক রিসার্চ। ওই নেটওয়ার্ক রিসোর্সগুলোর যে গ্রুপটা সেটাকে বলা হচ্ছে একটা ডোমেইন। এবং আমরা কি তৈরি করব? নতুন একটা ডোমেইন ক্রিয়েট করব না? তার জন্য আমরা সিলেক্ট করব কি ডোমেইন কন্ট্রোলার ফর এ নিউ ডোমেইন। আর যদি আগে থেকেই কোনো ডোমেইন থাকে তাহলে আমরা কি সিলেক্ট করব এডিশনাল ডোমেইন কন্ট্রোলার ফর অ্যান এক্সিস্টিং ডোমেইন। মানে যদি আমি আরেকটা ডোমেইন কন্ট্রোলার ক্রিয়েট করতে চাই, আমরা কি নতুন একটা ডোমেইন ক্রিয়েট করতে চাচ্ছি, তার জন্য ডোমেইন কন্ট্রোলার ফর এ নিউ ডোমেইন সিলেক্ট করব, দেন নেক্সট। এখানে ফরেস্ট কাকে বলে? ট্রি হচ্ছে এ সেট অফ বা এ কালেকশন অফ ডোমেইন যারা কন্টিগুয়াস নেম স্পেস নেমকে সাপোর্ট করবে। যেমন আমরা যে contest.com লিখি তার আন্ডারে যদি আরও দুইটা ওই ডোমেইন হয়, যেমন mymissing.contest.com আরেকটা হচ্ছে dhaka.contest.com। দেখো contest.comটা কি তিনটাতেই কমন, তাই না? তাহলে এই টোটালটাকে অনেকগুলো ডোমেইনের সমষ্টিকে বলবো আমরা ট্রি, আর এই ধরনের অনেকগুলো ট্রি এর সমষ্টিকে বলবো আমরা ফরেস্ট। অনেকটা বাস্তব জীবনের দিকে যদি তাকাই তাহলে কীরকম, যে একটা বাগানে বা একটা বনে কী কী থাকে? অনেকগুলো গাছ থাকে এবং প্রতিটা গাছে অনেকগুলো ঢাল থাকে। প্রতিটা ঢালকে যদি আমরা এক একটা ডোমেইন ধরি তাহলে সবগুলো ঢালকে নিয়ে হচ্ছে একটা ট্রি, একটা গাছ। এবং আমাদের একটা বনে বিভিন্ন ধরনের গাছ থাকে, তাই সব ধরনের গাছকে মিলিয়ে আমরা বলতেছি একটা ফরেস্ট অর্থাৎ বন। ঠিক তেমনি আমরা এখানে অনেকগুলো ডোমেইনের সমষ্টি হচ্ছে একটা ফরেস্ট। আমরা এখানে একটা ফরেস্ট ক্রিয়েট করব, নিউ ফরেস্ট ক্রিয়েট করব। আর যদি চাইল্ড ডোমেইন চাই তাহলে চাইল্ড ডোমেইনটা ক্লিক করতাম। ঠিক আছে, চাইল্ড ডোমেইন আমরা পরে করব। আমরা ডোমেইন ইন এ নিউ ফরেস্ট সিলেক্ট করব। এখন ইয়েস আই উইল কনফিগার দ্য ডিএনএস ক্লায়েন্ট। যদি আগে থেকে ডিএনএস করা থাকে তাহলে আমরা ডিএনএস ক্লায়েন্ট অপশনটাকে সিলেক্ট করব। আর যদি আমরা নতুন করে ডিএনএস ক্রিয়েট করব এবং তাকে কনফিগার করব তাহলে কি করব? নো জাস্ট ইনস্টল অ্যান্ড কনফিগার ডিএনএস অন দিস কম্পিউটার, এই অপশনটা সিলেক্ট করব। দেন নেক্সট। এখানে ডোমেইনের নাম দেব আমরা সাপোজ contoso.com। এটা কি ডোমেইন? ইন্টিগ্রেটেড ডোমেইন। এখানে আমরা ডোমেইনের নাম দেব। নেক্সট। domain NetBIOS name, this name that user of earlier version of Windows will use to identify the new domain। আমার ডোমেইনকে আইডেন্টিফাই করার জন্য pre-2000 যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেইগুলো NetBIOS নেমকে সাপোর্ট করে। তার জন্য আমরা NetBIOS নেম হিসেবে তারা কাকে চিনবে? কন্টোসোকে চিনবে। তার NetBIOS নেম হচ্ছে অনলি কন্টোসো। NetBIOS হচ্ছে pre-2000 অপারেটিং সিস্টেমের জন্য। আমার 2000 তারপর এক্সপি 2007 আমাদের উইন্ডোজ 7 অর্থাৎ 2000 থেকে যে অপারেটিং সিস্টেমগুলো আছে সবাই সাপোর্ট করে ডিএনএস নেম রেজুলেশনকে। ঠিক আছে, আর 2000 আগে যেগুলো যেমন 98, 95 তারপর মিলেনিয়াম এইগুলো সাপোর্ট করে কি NetBIOS নেমকে। ঠিক আছে,
এবং সেই নেট বাস নেম হচ্ছে কন্টোসো। নেক্সট, এখন এটা হচ্ছে ফর বেস্ট পারফরমেন্স অ্যান্ড recoverability, store database and log on separate hard disk. Where do you want to store active directory database? আমরা active directory database-টা কোথায় ইনস্টল করব? সির মধ্যে উইন্ডোজের মধ্যে NTDS নামে একটা ফাইল ক্রিয়েট হবে, ঠিক আছে? দেন নেক্সট, আর এটা হচ্ছে সিজবল। সিজবলটা হচ্ছে কি? সিজবল ফোল্ডার স্টোরস সার্ভার্স কপি অফ ডোমেন্স পাবলিক ফাইল। ডোমেনের যে পাবলিক ফাইলগুলো থাকবে সেইগুলো সিজবল ফোল্ডারের মধ্যে সেভ হবে, ঠিক আছে? নেক্সট, তারপর আমরা সেট করব পারমিশনস কম্প্যাটেবল উইথ উইন্ডোজ 2000 অর উইন্ডোজ সার্ভার 2003 অপারেটিং সিস্টেম। নেক্সট, এখানে আমরা রিস্টোর করার জন্য যে পাসওয়ার্ডটা ইউজ করব সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিব 100% স্যামসাং। আবার কনফার্ম করব। তারপর নেক্সট, এখন সে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিসটা ইনস্টল করতে থাকবে।
ছিল ফর্ম ফিল আপ না কিসে ফর্ম ফিল আপ নাকি ফর্ম ফিল আপ আচ্ছা তারপর হার্ড ডিস্ক পাইতেছিল না এতে হার্ডওয়্যার করানো উচিত আচ্ছা তাহলে যখন আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন উইজারটা কমপ্লিট হবে তখন কমপ্লিটিং দ্য অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন উইজার এই মেসেজটা ডিসপ্লে করবে দেন ফিনিশ তারপর মেশিনটা রিস্টার্ট নেবে আমরা অবশ্যই রিস্টার্ট দেবো রিস্টার্ট নাও এখন কি আমাদের ফিজিক্যাল মেশিন রিস্টার্ট হবে স্যাম বুঝতে পারছো টিউটোরিয়ালটা দেখবা একদম ঝকঝকে হয়ে যাবে সব কিছু বলা আছে এখানে টিউটোরিয়ালটা দেখে পরে আমাকে কোশ্চেন করবে আশা করি টিউটোরিয়াল দেখার পর তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না তুমি প্রয়োজনে কারো পেন ড্রাইভ দিয়ে নিয়ে যাও তুমি একটা কাজ করো সাদিকে নিয়ে যাও তুমি এটা হার্ড ডিস্কে রাখা পরে আবার সাদিকে তার বাসায় পৌঁছে দিয়ে যাবা বাসাত নিয়ে খাওয়াবে কিন্তু বেটারে এটা তো বিশাল সুবিধা হয়েছে তারপর আমরা কন্ট্রোল অল্টার ডিলিট অর্থাৎ ভিএমওয়ারে আমরা কন্ট্রোল অল্টার ডিলিটের পরিবর্তে ইনসার্ট চাপবো দেন 100% স্যামসাং ওকে then this server is now a domain controller finish ক্লোজ করব আচ্ছা তাহলে এখন আমরা জানলাম কিভাবে ডোমেইন কন্ট্রোলার করতে হয় এখন আমরা দেখব কিভাবে ডোমেইন কন্ট্রোলারে একটা ইউজার ক্রিয়েট করব ঠিক আছে ডোমেইন কন্ট্রোলারে যদি ইউজার ক্রিয়েট করতে চাই আমরা স্টার্টে যাব দেন প্রোগ্রামস আচ্ছা এরপর যে কাজটা করব ডোমেইন কন্ট্রোলারে আমার কনফিগার হয়েছে কিনা আমরা কিভাবে দেখব ডোমেইন কন্ট্রোলার যদি ইনস্টল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারস তারপর অ্যাক্টিভ ডিরেক্টরি সাইটস এন্ড সার্ভিসেস অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইনস এন্ড ট্রাস্ট এই অপশনগুলো দেখতে পাবো তারপর আরেকটা অপশনের মাধ্যমে দেখতে পারবো সেটা হচ্ছে লগ অফ করব আমরা যখন লগইন করতে যাব তখন এখানে অপশনে ক্লিক করে এক্সপান্ড করব লগ অন টু এখানে ডোমেনের নামটা দেখতে পারবো তখনই আমরা বুঝতে পারবো অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিসটি ইনস্টল হয়েছে
এবং আমার এই মেশিনটা এখন ডোমেইন কন্ট্রোলার। ঠিক আছে? এখন আমাদের ডোমেইন কন্ট্রোলার হয়েছে কিনা আমরা আরেকটা ভাবে দেখতে পারি। স্টার্টে যাব, রানে যাব, সিএমডিতে যাব, তারপর আমরা লিখব এনএস লুকআপ। দেখো এখানে ডিফল্ট সার্ভার কি আননোন, তাই না? অর্থাৎ আমাদের ডিএনএস সার্ভারটা সঠিকভাবে কি করা হয় নাই, কনফিগার করা হয় নাই। এখন আমরা ডিএনএসটাকে কনফিগার করব। স্টার্টে যাব, প্রোগ্রামসে যাব, দেন অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, দেন ডিএনএস। ডিএনএসে যাওয়ার পর এখানে ডিএনএসের যে উইজারটা আছে সেটা ডিসপ্লে করবে। এখান থেকে আমরা ডোমেইন কন্ট্রোলার ডিসি যেটা সেটাকে এক্সপান্ড করব। আমি কম্পিউটার নাম কি দিয়েছিলাম, ডিসি। এই কম্পিউটারের নামে এই ওই ডিএনএসের নামটা চলে আসবে এখানে। আমরা এটাকে এক্সপান্ড করব। দেন আমাদের ডিএনএসে দুই ধরনের জোন থাকে, একটা হচ্ছে ফরওয়ার্ড লুকআপ জোন আর আরেকটা হচ্ছে রিভার্স লুকআপ জোন। ফরওয়ার্ড লুকআপ জোনের কি কাজ, নাম থেকে আইপিতে কনভার্ট করা। আমরা ডিএনএস কেন ক্রিয়েট করি, নাম থেকে আইপি, আইপি থেকে নামে কনভার্ট করার জন্য। যেমন আমরা যদি গুগলে google.com লিখে এন্টার দিই তাহলে কি গুগলে পেজটা শো করে না? ঠিক তেমনি এই গুগলের এগেনস্টে কি আছে, একটা আইপি আছে, সেই আইপি লেখে যদি আমরা এন্টার দিই, সার্চ দিই, তাহলে গুগলের পেজটাই আসবে। ঠিক আছে? এখন এই গুগলের এই যে গুগল লেখার পর এই গুগলের আমার অনেকগুলো আইপি থাকে। এখন এই অনেকগুলো আইপি থেকে কোন আইপিটা এবং সেই আইপিগুলো কি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে। এখন বর্তমানে আমাদের কোন আইপি আছে সেটা আইডেন্টিফাই করা অনেক টাফ না? এবং যদি 1000 আইপি থাকে, এই 1000 আইপি একজন ইউজারের মনে রাখা কি অনেক টাফ। তার জন্য যদি সুবিধাটা এমন হয় যে আমার একটা নাম থাকবে, সেই নাম থেকে যে আইপিটা তখন চলতেছে সেই আইপিতে কনভার্ট করে ফেলবে। তার জন্য কি আমাদের ইউজারে কি সুবিধা হবে, নামটা মনে রাখা সুবিধা হবে। একটা নাম মনে রাখলেই সে সেই কম্পিউটারটা অ্যাক্সেস করতে পারতেছে। তার জন্য আমরা এই যে নাম থেকে google.com থেকে তার আইপিতে কনভার্ট করা এবং আইপি থেকে নামে কনভার্ট করা যে কাজটা করতেছে সে হচ্ছে ডিএনএস। এই ডিএনএসটা আমরা কীভাবে কনফিগার করব, ডিএনএসে যাব এবং এই ডিএনএসে দুটো জোন থাকে, জোন হচ্ছে এক একটা এরিয়া, এবং ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোন। ফরওয়ার্ড লুকআপ জোনের কাজ হচ্ছে নাম থেকে আইপিতে কনভার্ট করা, আর রিভার্স লুকআপ জোনের কাজ হচ্ছে আইপি থেকে নামে কনভার্ট করা। এবং এর কিছু রেকর্ড থাকে। রেকর্ড মানে কি, ইনফরমেশন। যেমন আমার ফরওয়ার্ড লুকআপ জোনে রেকর্ড থাকবে, একটা রেকর্ড আছে এ রেকর্ড। আমরা কোথায় যাব, ফরওয়ার্ড লুকআপ জোনকে এক্সপান্ড করব, দেন contoso.com ডোমেইন কন্ট্রোলার নামটা আসবে। এই আমরা ডোমেইনের নামটাকে এক্সপান্ড করব, সরি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা রাইট বাটন ক্লিক করে নিউ হোস্ট, দেখছো নিউ হোস্টে ক্লিক করব এবং এখানে আমার কি contoso.com আছে না,
আমাদের এটা যদি প্যারেন্ট ডোমেইনে হয় তাহলে এটা কি ব্ল্যাঙ্ক রাখবো, ঠিক আছে? তাহলে কি এটা তো আমাদের প্যারেন্ট ডোমেইন না, তার জন্য এটা ব্ল্যাঙ্ক রাখবো। আর এখানে কি করব, আমরা আইপি অ্যাড্রেসটা টাইপ করে দিব। এটার আইপি অ্যাড্রেস কত? 192.168.10.40 না, আমাদের এটার কত ছিল? হুম, কমান্ড দিয়ে দেখে নেই। আইপি কনফিগ 60। আর ক্রিয়েট অ্যাসোসিয়েটেড পিটিআর রেকর্ড, মানে এটার জন্য একটা পিটিআর রেকর্ড ক্রিয়েট করে ফেলবে। পিটিআর রেকর্ডটাকে সে নাম থেকে আইপিতে কনভার্ট করবে, সরি না, আইপি থেকে নামে কনভার্ট করবে, ঠিক তার উল্টা। এবং এটা ক্রিয়েট হবে রিভার্স লুকআপ জোনে। অ্যাড ওয়ার্নিং, দ্য অ্যাসোসিয়েট ক্যান নট বি ক্রিয়েটেড প্রবাবলি বিকজ দ্য রেফারেন্স রিভার্স লুকআপ জোন ক্যান নট বি ফাউন্ড। এখানে আমরা ডিসি দিই। এর ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম কি? এর ফুল নেম যেটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার কম্পিউটারের নামটা, তাই তো? আর এটা হচ্ছে ডোমেইনের নাম, টোটালটা মিলে কি হবে? ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম। এবং তার আইপিটা দিলাম। দেখো আমরা এটা থেকে যদি পিং দিই, পিং হচ্ছে contasser.com না? www.contasser.com এ পিং হচ্ছে না। এখানে আমাদের কি আছে? নেম হোস্ট রেকর্ড একটা ক্রিয়েট করা আছে, তাই তো? আমরা এখন পিটিআর রেকর্ড ক্রিয়েট করি। রিভার্সে রাইট বাটন ক্লিক করব, নিউ জোন, নেক্সট। আমরা কি প্রাইমারি জোন ক্রিয়েট করব, ঠিক আছে? প্রাইমারি জোন, নেক্সট। তারপর টু অল ডোমেইন কন্ট্রোলার ইন অ্যাক্টিভ ডিরেক্টরি, তারপর টু অল ডিএনএস সার্ভার ইন অ্যাক্টিভ ডিরেক্টরি forest.contasser.com, সিলেক্ট হাউ ওয়ান্ট জোন ডাটা রেপ্লিকেটেড টু অল ডিএনএস সার্ভার, অল ডোমেইন কন্ট্রোলার, নেক্সট। এখানে আইপি অ্যাড্রেস দিব। আর এটা দেখছো, এটা উল্টা যাবে, রিভার্স লোকাল জন্য এটা রিভার্স হয়ে যাবে। আমার ভার্চুয়াল মেশিন হোক ফিজিক্যাল মেশিন হোক, যে মেশিনটা সেই মেশিনের আইপি দেব। আমরা এটা দেব অ্যালাউ বোথ সিকিউর অ্যান্ড সিকিউর ডাইনামিক আপডেট, ফিনিশ। এখন পিটিআর রেকর্ড ক্রিয়েট করবো এখানে। আর পিটিআর রেকর্ড ক্রিয়েট করার জন্য
এখানে কি দিব, আইপিটা দিব। ঠিক আছে, দেখো এই যে এখানে উল্টে গেছে না, ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম। এখানে হোস্টে ক্লিক করব, কন্ট্রোসো, তারপর এখান থেকে আমি কোনটা চিনাই দিব, এই যে এটা চিনাই দিলাম। ঠিক আছে, ওকে, দেন ওকে, হয়েছে। এখন আমরা কন্ট্রোসোতে যাব, রাইট বাটন ক্লিক করে আমরা সি নেম ক্রিয়েট করব। আর সি নেমের ফুল মিনিং হচ্ছে ক্যানোনিক্যাল নেম। এখানে দেব www, দেখছো এখানে চলে আসবে। ব্রাউজ করে আমি হোস্ট নেমটাকে দেখাই দিব, কোনটা, এই যে এটা। সরি, আমি এই যে প্যারেন্টটাকে চিনাবো, এই যে এটাকে। আর এখানে আমি একটু ভুল করছি, পিটিআর রেকর্ড আমরা ডিলিট করে নেই। আমরা ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করব, পিটিআর, এখানে 60, এখান থেকে আমি চিনাবো কোনটাকে, প্যারেন্টটাকে। ঠিক আছে, প্যারেন্ট, ক্লিয়ার। এখন একবার আমি ডিএনএসটাকে রিফ্রেশ দিব, রিস্টার্ট দিই, ডিএনএসটা রিস্টার্ট হবে। রিস্টার্ট করার পর এখন আমরা পিং দিয়ে www, আরেকটা উইন্ডো ওপেন করে www.contoso.com, পিং হচ্ছে, পিং হচ্ছে না। এখন আমরা কি করব, মেশিনটাকে রিস্টার্ট দিয়ে নিব একবার। Ctrl insert, দেন 100% স্যামসাং পাসওয়ার্ড দিব। তারপর
তারপর আমরা স্টার্টে যাব, রানে যাব, সিএমডি লিখব, দেন এখন পিং দিয়ে দেখব যে পিং হচ্ছে কিনা। পিং হচ্ছে, তাহলে মেশিনটা একবারই স্টার্ট দিতে হবে। তাহলে আমরা কি কি রেকর্ড ক্রিয়েট করলাম, আমরা রেকর্ড কি কি কনফিগার করলাম, এ রেকর্ড কনফিগার করলাম, তারপর সি নেম রেকর্ড এবং রিভার্স লুকআপ জুনে গিয়ে কি দিলাম, পিটিআর রেকর্ড। বুঝতে পারছো? এখন যে আমরা www.google.com দিয়ে পিং দিই না, হয়েছে? দেখো আমি contoso.com পিং দিতেছি না, কিন্তু ডিসপ্লে করতেছি কি তার আইপি না, তাহলে কি নাম থেকে আইপিতে কনভার্ট করতেছে। আচ্ছা, এখন আমি আরেকটা ভাবে টেস্ট করি, ns lookup, তারপরও সার্ভার নেম আননোন দেখাচ্ছে, তাই তো? আচ্ছা, এখন দেখব কিভাবে আমাদের ইটা করতে হয়, অ্যাক্টিভ ডিরেক্টরিকে রিমুভ করতে হয় সেটা দেখব। ঠিক আছে, আমি ইন্ডিভিজুয়ালি করে দিয়েছি সবগুলো, আমরা ইনস্টল করলাম। এখন কি করব, অ্যাক্টিভ ডিরেক্টরিকে রিমুভ করব। তার জন্য কোথায় যাব, আমি রিমুভটা কীভাবে করতে হয় দেখাই দিচ্ছি। দেখো ডোমেইন কন্ট্রোলার হয়ে গেছে আমাদের, ইয়েস, এবং ডিএনএসও কমপ্লিট, তার জন্য ইয়েস। আমরা যদি ডোমেইন কন্ট্রোলারকে রিমুভ করতে চাই, তাহলে আর প্রথমে ডোমেইন কন্ট্রোলার রিমুভ করব, তারপর ডিএনএস রিমুভ করব। ডোমেইন কন্ট্রোলার সিলেক্ট করে নেক্সট, তারপর রিমুভ অপশন সিলেক্ট করব, নেক্সট, দেন নেক্সট, ওকে, তারপর এটা সিলেক্ট করব, নেক্সট, নেক্সট, ডিলিট অল অ্যাপ্লিকেশন ডিরেক্টরি, দেন নেক্সট। এখন ইনস্টল করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমরা, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, 100% স্যামসাং। এইটুকু সবাই পারো না? আগে ওই যে প্রেফারেন্সে যে 1 গিগা দিয়ে নিবা তোমার ভিএমওয়ার এর জন্য, আর 2 গিগা আমার 256 করে দিবা, এবং একসাথে তুমি ওই 3টা মেশিনের বেশি স্টার্ট করবা না, আর বেশিরভাগ চেষ্টা করবা তোমরা ইয়ের মাধ্যমে করার জন্য, ওই প্লেয়ারের মাধ্যমে। ক্লোন করার জন্য আমরা ওই ওয়ার্ক স্টেশন, হ্যাঁ, পরে তুমি ওই প্লেয়ার দিয়ে কাজ করবা, আর ক্লোন করার সময় শুধুমাত্র ওয়ার্ক স্টেশন যাবে। আচ্ছা, এরপর আমরা এখন যেটা করব, তার ডোমেইন কন্ট্রোলার, ওই আমাদের ইন্ডিকেটেড ডোমেইন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম, তাই তো? এবং কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখলাম। এই তোমারটা হয়েছে, ওটা ইনস্টল হয়ে গেছে, হয়ে গেছে ইনস্টল। আচ্ছা, ওইগুলো বাড়িতে যা দিও, আজকে তুমি সবগুলো কনফিগার করে ফেলবো, বুঝছো? নাহলে ভিএমআরটা সবাই মিলে করে ফেলাও, তোমাদের সফটওয়্যার আছে না? তাহলে তুমি পেন ড্রাইভ দিয়া ওই দিয়ে দাও এখানে। আর আর কে দেখাবে, তুমি যাও দেখাও, আর আর সবাই দেখে নাও।
নাজমুল নিজে কনফিগার করো, আর যারা দেখো নাই তারা দেখে নাও। যাও, আর এটা টিউটোরিয়াল আমি দিচ্ছি পরে। তাতে দেখো সুমন দেখে নাও। সাদি যাও না কেন? ভিএমএটা সম্পর্কে আগে বলে নিও। এই ল্যান ইনস্টল করা আছে? ওই মাদারবোর্ডের ড্রাইভার নাই? আচ্ছা পরে করো, ওই ভিএমআরটা ইনস্টল করো। আর একটা ড্রাইভ, বুঝছো? এই শোনো, ওই একটা ড্রাইভ 100 গিগা তুমি শুধুমাত্র ভিএমআর এর জন্য রাখো। সমস্যা কি? র্যাম কত? তাহলে 512 তুমি দিয়ে দাও ইয়ের জন্য। ওই যে প্রেফারেন্সে যায় 512 তুমি ভিএমওয়ার এর জন্য দিয়ে নিবা। হ্যাঁ, ওই যে প্রেফারেন্সে যাও আগে, ওই এডিটে যা প্রেফারেন্সে যা আগে ভিএমওয়ার এর জন্য 512 দিয়ে নিবা। তারপর প্রতিটা মেশিনকে তুমি 255 করে দাও, ঠিক আছে?